হ্যালো বন্ধুরা, আজকে আমি ফিরে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। রোজকার রান্নার রেসিপি না, যেহেতু সামনেই লক্ষ্মী পুজো, সেই জন্য লক্ষ্মী পুজো স্পেশাল একটি নাড়ু রেসিপি নিয়ে। এবং সেটি হলো তিলের নাড়ু। মা লক্ষ্মীর যেহেতু তিল খুবই প্রিয়, সেই জন্যে আজকে আমি বানাবো মা লক্ষ্মী পুজোর জন্যে তিলের নাড়ু। তিলের নাড়ু যদিও দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে বানালে সেটা আরও শ্রদ্ধা সহকারে সুন্দরভাবে হয়। সেই জন্য আমি ফেরত এসেছি এই যে তিলের নাড়ু রেসিপিটা নিয়ে। এবং তিলের নাড়ু সকলে খেতেও ভালোবাসে। এই যে তিলের নাড়ুটা ঠিক এইরকম দেখতে হয়। তাহলে আসুন দেখে নিই রেসিপিটা কেমনভাবে করছি। আপনারা সঙ্গে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং টিপসগুলো ফলো করবেন। তাহলে আসুন বন্ধুরা, তিলের নাড়ুটা শুরু করে দিই। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার পাত্রটা একটু শুকিয়ে গেলে, যেহেতু জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে এই তিলগুলো একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। ধিমে আছে খানিকক্ষণ নেড়ে নিতে হবে তিলগুলো। তিলগুলো খানিকটা নেড়ে নিলাম। এবার একটা পাত্রে তিলগুলো ঢেলে রাখবো। এবার তিলগুলো এই পাত্রের মধ্যে ঢেলে নেব। তিলগুলো এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার তিলগুলোর জন্য আমি মোটামুটি এখানে 100 গ্রাম তিল নিয়েছি। তাহলে আমাকে 150 গ্রাম মতো গুড় দিতে হবে কম করে। তার জন্যে গুড়টা আগে শুধু দেবো না, তাহলে কালো হয়ে পুড়ে যাবে। তাই অল্প একটু জল দিয়ে নিলাম। এর মধ্যে এইটুকুনির মতো গুড় দিয়ে দিলাম।
এবার গুড়টা দিয়ে ভালো করে গুড়টা ফুটিয়ে নেব। যতক্ষণ না গুড়টা পাক হয় ভালো করে ততক্ষণ ফুটতে দেব। এবার গুড়টা ফুটে উঠতে উঠতে আমি এই একটা থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যে আমি একটু তেল নিয়ে নিয়েছি। আপনারা যদি মনে করেন একটু ঘিও মাখাতে পারেন, কিন্তু আমি এখানে তেল মাখিয়ে নিচ্ছি। এইভাবে সারা থালাটা ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে, কারণ তেলটা পাক হয়ে গেলে এই থালার মধ্যেই ঢালবো, যাতে গায়ে না লেগে যায়। এই জন্যে আমি থালাটাতে একটু তেল মাখিয়ে নিলাম। গুড়টা একটু আঁচটা জোরে দিয়ে ভালো করে ফোটাতে হবে, যতক্ষণ না গুড়টাই সুতো মতো জ্বলে। সুতো না আসা পর্যন্ত এটাকে নেড়ে যেতে হবে, পাক দিয়ে যেতে হবে। এখনো আসেনি। দেখি বন্ধুরা এবার পাকটা কেমন হয়েছে। পাকটা কেমন হয়েছে বোঝার জন্যে প্রথমত এরকমভাবে দিলে এই যে একটা একটা মানে সুতো সুতো ভাব আসছে, এটা দেখেও বোঝা যায়। আর সব থেকে ভালো বোঝার উপায় হচ্ছে, আমি এই একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, এর মধ্যে খানিকটা গুড় দিয়ে দেবো। এবার এই গুড়টা ঠান্ডা হলে দেখব যে জমাট বেঁধেছে কিনা। না, আর একটু হবে, আর একটু গুড়টার পাক হবে। আর একবার দেখে নিই পাকটা হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা, জলে দেওয়ার সাথে সাথে এটা জমে গেছে। এই যে জেলির মতো জমাট বেঁধে গেছে, তার মানে পাক হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম।
গ্যাসটা বন্ধ করে এবার তিলগুলো আস্তে আস্তে দিয়ে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। তিলগুলো এইভাবে মিশিয়ে নিতে হবে। যত নাড়া যাবে ততই তিলগুলো ঘন হয়ে আসবে গুড়ের সাথে। একটু পাখার তলায় রাখলেই এটা জমে যাবে। এটা আমি এই থালাটাতে ঢেলে নেব। এই থালাতে ঢেলে নেব। এই যে ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা হলে ফেরত আসছি। এই দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। অলরেডি আমার একটা বানানোও হয়ে গেছে। এবার কেমনভাবে নাড়ুগুলো বানাচ্ছি একবার দেখিয়ে নিই আপনাদের। এই যে তিলগুলো একটু হালকা গরম থাকতে থাকতে করতে হবে, প্রচণ্ডই গরম করতে খুব কষ্ট হয়। তাহলেও এরমভাবে আস্তে আস্তে চেপে নিয়ে করতে হবে। এইভাবে তিলের নাড়ুগুলো এক এক করে পাকিয়ে নিতে হবে। সবগুলো হয়ে গেলে আমি আসছি। ফিরে এলাম বন্ধুরা। এই যে নাড়ুগুলো সব পাকিয়ে নিয়েছি। আমার 100 তিল দিয়ে এই কটা নাড়ু হয়েছে। হ্যাঁ, আর নাড়ুগুলো পাকাবার সময় একটুখানি হাতে অল্প করে জল নিয়ে যেমনভাবে নাড়ু পাকায় সেরমভাবে পাকাবেন। দেখবেন তিলের নাড়ু তো প্রথমে মানে ঠান্ডা হতে হতেই ওটা শুকনো ঝুরঝুরে টাইপের হয়ে যায়। হাতে জল নিয়ে চেপে চেপে মাখালে নাড়ুগুলো ভালো হবে। আর যখন একেবারেই ঝুরঝুরে হয়ে যাবে, নাড়ু পাকানো মানে যাবে না, সেই সময় আর একটু গরম করে নিতে হবে, তাহলে আবার আগের মতো সুন্দর হয়ে যাবে। এই হলো আমার আজকের রেসিপি। ধন্যবাদ।